শুনতে কি চাওয়ে তোমায় স্বাগত। আজ রয়েছে তারাপদ রায়ের রম্য রচনা থেকে স্বামী স্ত্রী গল্প পাঠে রয়েছি আমি সঞ্জীব। এবারের বিষয়ের নাম স্বামী স্ত্রী। প্রথমে এক নবদম্পতির গল্প দিয়েই আরম্ভ করছি। এক ভদ্রলোক নতুন বিয়ে করেছেন। বিয়ের পরে যেমন হয় তিনি স্ত্রীকে বললেন, ওগো তুমি যে এত সুন্দরী তা তো আগে আমি বুঝতে পারিনি, বিয়ের আগে খেয়ালই হয়নি, এখন দেখছি তুমি রীতিমতো ডাকসাইটে সুন্দরী। স্বামীর এই কথা শুনে স্ত্রী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। সে কান্না থামে না, অঝরে কেঁদে চলেছেন তিনি। তারই মধ্যে সামান্য বিরতি পেয়ে উদ্বেগান্বিত স্বামী স্ত্রীকে ব্যাকুল হয়ে প্রশ্ন করলেন, ওগো কি ব্যাপার, কিছুই বুঝতে পারছি না, তুমি কাঁদছো কেন? সুন্দরী হওয়ার সঙ্গে কাঁদাকাটির কি আছে? উত্তরে স্ত্রী বললেন, আমি যে এত সুন্দরী এ কথা আগে কোনোদিনও কেউ আমাকে বলেনি। আগে যদি এ কথা জানতাম তাহলে কি তোমার মতন পাত্রকে আমি বিয়ে করতে রাজি হতাম? স্বামী স্ত্রী বিষয়ে এর আগে অনেকবার অনেক রকম লিখেছি, আবার অনেকবার একই রকম লিখেছি। তবু মনে হয় অনেক কথাই এখনো লেখা বাকি আছে, কিংবা আসল কথাটা হলো স্বামী স্ত্রীর মনে এমন অভাবনীয় বিষয়ে সব সময়ই কিছু না কিছু লেখার থাকবেই। এই অনন্ত পাঁচালী কোনো দিন ফুরোবে না, ফুরোবার নয়। এবার অনুপস্থিত স্ত্রী এবং উপস্থিত স্বামীর একটা গোলমেলে আখ্যান স্মরণ করি। ব্যাপারটা নাটকীয়, নাটকের আকারেই বলছি। স্বামী জনৈক বন্ধুকে অন্য এক বন্ধুর নাম করে বললেন, আজ থেকে জগার দুর্ভাগ্যের শুরু হলো। এই কথা শুনে উক্ত জনৈক বন্ধু জিজ্ঞাসা করলেন, হঠাৎ জগার দুর্ভাগ্য শুরু হচ্ছে কি করে? কি করে আজকেই দুর্ভাগ্য শুরু হচ্ছে? স্বামী গম্ভীর মুখে বললেন, আজকেই ও আমার স্ত্রীকে নিয়ে পালিয়েছে। স্ত্রী পালানো সব স্বামী নিশ্চয়ই এভাবে ব্যাপারটা নিয়ে ভাবেন না। লুম্বিনী পার্কের সেই গল্পটা আর একবার বলি। তাঁর নাম জগাবাবু। তিল জ্বলানা কসবা শহরতলিতে সেই ভদ্রলোক থাকতেন। একদিন অফিস থেকে বাড়ি ফিরে দেখলেন স্ত্রী নেই, স্ত্রী পলাতকা। বাড়ির কিশোর হিন্দুস্তানি ভৃত্য বদন বেদান করে সংক্ষিপ্তভাবে জানালো, মেমসা ভাগ গিয়া। কখন ভাগ গিয়া, কার সঙ্গে ভাগ গিয়া, কেন ভাগ গিয়া, এসব বিষয়ে সেই চাকরটি কোনো সদুত্তর দিতে পারল না। শুধু অনবরত দাঁত বের করে হাসতে লাগলো। কিছুক্ষণ গালে হাত দিয়ে বাইরের বারান্দায় বসে থেকে তারপর বাথরুমে গিয়ে ঘাড়ে মাথায় একটু জল দিয়ে জগাবাবু অনেক ভাবলেন। তারপরে কোনো কুল কিনারা না পেয়ে হাঁটতে হাঁটতে নিকটবর্তী মানসিক চিকিৎসালয় লুম্বিনী উদ্যানে গিয়ে অফিস ঘরে ঢুকে জানতে চাইলেন, আচ্ছা আপনাদের হাসপাতাল থেকে আজ কোনো পাগল পালিয়েছে? অফিসের লোকেরা বললেন, অসম্ভব, হঠাৎ আমাদের এখান থেকে পাগল পালাবে কেন? আপনি এই প্রশ্ন জিজ্ঞেস করছেন কি জন্য? বিন্দুমাত্র অপ্রতিভ না হয়ে জগাবাবু বলেছিলেন, দেখুন আমার বউকে নাকি কে নিয়ে পালিয়েছে। পাগল ছাড়া কে আর তাকে নিয়ে পালাবে? তাই আপনাদের কাছে জানতে এসেছিলাম আপনাদের এখান থেকে কোনো পাগল পালিয়েছে কিনা। এই গল্পের ঠিক অন্য প্রান্তের একটা গল্প মনে পড়ছে। স্বামী প্রত্যেক রবিবার বাইরে বাইরে আড্ডা দিয়ে বেড়ান। ছুটির দিনে রবিবারে তাকে এক মুহূর্ত বাসায় পাওয়া যায় না। হঠাৎ একদিন কি হলো, কোনো এক রবিবারে স্বামী বললেন, আজ আর বাইরে যাব না, আজ বাসাতেই থাকবো। শুনে স্ত্রী বললেন, আমি জানি তুমি থাকবে না, একটু পরেই আড্ডা দিতে তাস খেলতে ছুটবে। স্বামী বললেন, তোমার এরকম মনে হচ্ছে কেন? তুমি আজকের দিনটা আগে দেখো, তারপর বলো। স্ত্রী চপল কণ্ঠে বললেন, তুমি যদি এই রবিবারে বাড়ি থাকো আমি খুশির চোটে হার্টফেল হয়ে যাব। স্বামী শুনে গম্ভীর হয়ে বললেন, বড় বেশি লোভ দেখাচ্ছ, জানি শেষ পর্যন্ত তুমি তোমার কথা রাখবে না। পুনশ্চ একটি কথোপকথন। স্ত্রী, আমি একটা গাধা, তা না বলে তোমাকে বিয়ে করি? স্বামী, বিয়ের আগে আমি তোমার সঙ্গে প্রেমে এত মশগুল ছিলাম যে ব্যাপারটা আমি খেয়াল করিনি। গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, প্রিয় মানুষের সাথে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে
সাবস্ক্রাইব করে দিও। জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।